أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا সনদ সহ হাদিস লিখতেন তখনকার জামানার মুহাদ্দিসিনগণ এবং লিখাতেন। ছাত্রদেরকে বলেন, সাথীদেরকে, যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শোনাচ্ছি, যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে, আর তরতিবের সাথে অমুক দিনে এতটি হাদিস শুনেছি, 10টা 20টা 25টা 30টা হাদিস শুনেছি, শোনো শুরু থেকে। আর তরতিবের উল্টো পাল্টা না, আগে পরে করে না, যেইভাবে তোমরা ওস্তাদের কাছ থেকে লিখেছো ওইভাবে আমি শোনাচ্ছি। কালা হাদাসানা ফুলান নান ফুলানি নান ফুলানি নান ফুলানিন আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানো হইল। এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে, হ্যাঁ, আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন। আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীরা, আরে এই মোহাম্মদকে তো আমরা ঠাট্টা মজাক করতাম, একেও তো আমরা হেয় প্রতিপন্ন করতাম, পাগল বলতাম যে খাতা নেই, কালি নেই, কলম নেই, আর ওস্তাদের সামনে বসে কি করছো ভুলে যাবে, সব মুখস্থ আছে, আর আমাদের তো কিছুই তেমন মুখস্থ নেই, সব খাতায় আছে, বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা। আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসরা মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা খুলিকা লিল হাদিস, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য, হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস হাসিল করতে গিয়ে দীর্ঘ মেহনত করে অনেক দূর পৌঁছেছেন কষ্ট করে, তারপরে দেখলেন যে ওস্তাদ ভালো নয়, সামান্য সন্দেহ হলে যে ওস্তাদ দিনদার হয়তো নয়, ছেড়ে দিয়ে চলে এসেছেন। এরকম একটি ঘটনা তার জীবনীতে উল্লেখ করা হয়েছে। আমরা আজকাল ওস্তাদের ক্ষেত্রে আমরা দেখি না যে আমার ওস্তাদ আদর্শ কিনা, যার কাছে শিখছি সে বিদাতিত নয়, যার কাছে এলম হাসিল করতে যেই মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছি তারা বিদাত তো করায় না, আবার তারা আবার শিরক তো করায় না, তারা আবার ওরসের দিকে ডাক তো দেয় না, কোরআন এবং হাদিস বিরোধী তাদের আমল তো নয়, তাদের আচার আচরণ কেমন, তাদের দিন পরেশগারি কেমন, এসব দেখি না। এই একটা দিক। আর একটি দিক হচ্ছে স্কুল কলেজে অধিকাংশ ভাইয়েরাই তো আমরা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষিত করার জন্য ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাচ্ছি। স্কুল কলেজে পড়াশোনা যেন যাচ্ছে, কার সামনে পড়ছে, এমন ওস্তাদের কাছে পড়াশোনা করছে, বাংলায় এমএ, ইংরেজিতে এমএ, এক ওয়াক্ত নামাজ নেই, আল্লাহর নাম নেই, হ্যাঁ আল্লাহর নাম আসলেও কোনো ক্ষেত্রে আসলে আল্লাহর নাম ওইভাবে আসে, একজন মুমিনের যেমন আল্লাহর নাম উল্লেখ করবে সেইভাবে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তাদেরকে লজ্জা লাগে, দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে নিতে তাদেরকে লজ্জা লাগে, নিজেকে মনে করে যে সালাম নেওয়ার দেওয়া এগুলি নিজের মুসলিম পরিচয় দেওয়া, এটা মানে ঠিক নয়, মানে এটা সংকীর্ণতা এগুলি, অথবা এইসব পরিচয় কেন, সেকুলার, আমরা সেকুলার লোক আমরা ধর্মনির বাবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ইউনিভার্সিটির কক্ষে ক্লাসে, আবার এখানে কেন ধর্মের কথা, ইসলামের কথা। তাদের কাছে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি, কি শিখবে সেখান থেকে বলুন? তাদের অনেকে নাস্তিক, অনেকে ফাসেক, অনেকে লম্পট, তাদের চরিত্র আল্লাহ ভালো জানে তাদের কি অবস্থা। জীবনে দেখলেন না যে নামাজ পড়ে, আপনার ছেলের বাংলা এমএ করে আসলো, সে ওস্তাদ জীবনও জুমাও পড়তে দেখলেন না, 5 ওয়াক্ত নামাজও পড়তে দেখলেন না, আপনার ছেলে কি শিখবে তার কাছ থেকে? কি শিখবে তার কাছ থেকে? এইসব ওস্তাদদের কাছে যদি আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, সাবালক ছেলেকে মহিলা প্রফেসরের কাছে, লেকচারের কাছে পড়াশোনা দিচ্ছেন, আপনার সাবালক ছেলে মহিলা প্রফেসর লেকচারের কাছে পড়াশোনা করবে, কি শিখবে তার কাছে? কি
কি আদর্শ শিখবে? সে তো যৌবনে আছে, শুধু তাকাইতে থাকবে। ওস্তাদ হইলে কি হবে? সে তো মহিলা, তার দিকে তো আল্লাহ একটা আকর্ষণ রেখে দিয়েছে। এসব পড়াশোনার স্থান। আর এখানে গিয়ে মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম তৈরি হবে? এই কি কারখানা মানুষ, চরিত্রবান মানুষ তৈরি করার কারখানা? কখনো না। আশা করি আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমাদেরকে কোনখানে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, কোন ওস্তাদের কাছে মানুষ করতে হবে, যাতে করে আদর্শ ছেলে আদর্শ ওস্তাদকে দেখে আদর্শ শিখে, তাহলে আদর্শ হইতে পারবে। না হলে বাঁকা হয়ে যাবে, না হলে ছেলে, কচি ছেলে বাঁকা হয়ে যাবে, বক্র পথ অবলম্বন করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কথা বলছিলাম, যে তিনি একবার শুনতে পেয়েছেন যে সুদূর কোন শহরে এক ওস্তাদ আছেন, হাদিসের বর্ণনাকারী, তার কাছে কিছু হাদিস আছে। শুনতে পেয়ে গেলেন যে ঠিক আছে, দেখি তার কাছে নতুন কিছু কিছু হাদিস পেতে পারি, গিয়ে নিয়ে আসবো, মুখস্থ করে আসবো, নোট করে নিয়ে আসবো। 3 দিন সফর করে, 3 দিন 3 রাত সফর করে উঠে পিঠে চেপে পৌঁছেছেন কয়েকশো কিলোমিটার। তাহলে 3 দিন 3 রাতের সফর মানে কয়েকশো কিলোমিটার সফর করে ওখানে গিয়ে দেখছেন যে সেই ওস্তাদ হাদিসের বর্ণনাকারী তার ঘোড়াকে ডাকছে। ঘোড়াকে ডাকছে, মুষ্টিটা এইভাবে ধরে ঘোড়াকে ধরার চেষ্টা করছে। ঘোড়াটা পালাচ্ছে, মানে ধরা দিচ্ছে না, ঘোড়াকে ধরার চেষ্টা করছে। তারপরে ঘোড়া যেমন দেখেছে হাতটা বাড়াচ্ছে, ঘোড়া ভাবছে কিছু খেতে দেবে, করে না এরকম, কিছু খেতে দিব হয়তো। ঘোড়াটা তখন এগিয়ে চলে আসছে, মনিবের দিকে, মালিকের দিকে এগিয়ে চলে আসছে। যেমন ঘোড়াটা কাছে এগিয়ে আসছে, পট করে ঘোড়াটাকে ধরে নিয়েছে। কিছুই দিল না ঘোড়াকে, ঘোড়াটাকে ফট করে ধরে নিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে টান দিলেন, ফিরে হাঁটতে শুরু করেছেন। কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আসছিলেন আবার চলে গেলেন কেন? যে আপনার কাছে আসছিলাম, কিন্তু দেখলাম যে আমার প্রয়োজন মিটে গেছে। আপনার কাছে এসেছিলাম 3 দিন সফর করে, কিন্তু আমার প্রয়োজন শেষ হয়ে গেছে, সেই জন্য ফিরে যাচ্ছি। কি ব্যাপার, কেন 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 অসন্তুষ্ট হলেন? অসন্তুষ্ট কিছু নয়, তবে দেখলাম যে আপনি ঘোড়াকে ধোঁকা দিলেন। যখন ঘোড়াকে আপনি ধোঁকা দিতে পারেন, তো আমার মতো মোহাম্মদ বিন ইসমাইলকে অবশ্যই ধোঁকা দিতে পারেন। আমাকে জাল হাদিস শুনিয়ে দেবেন, আমাকে মিথ্যা কথা বলে দেবেন, হাদিস বলে আমাকে জয়ীব কথা শুনিয়ে দেবেন, ভিত্তিহীন কথা শুনিয়ে দেবেন। আমি রাসূলুল্লাহর হাদিস মনে করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিও আপনার মতো পথভ্রষ্ট হব। আপনার কাছে হাদিস নেওয়ার মতো আমার রাস্তা থেকে যায়নি, আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। আপনার কাছ থেকে হাদিস শেখার কোনো প্রয়োজন নেই। দেখলেন, ওস্তাদ হতে হবে সৎ, কমপক্ষে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। একটা মাদ্রাসার চিত্র তুলে ধরছি। মাদ্রাসার বড় বড় ওস্তাদগুলি জর্দা দেওয়া পান খায়, দেখেছেন? মাদ্রাসায় গিয়ে বসবেন, আর মাদ্রাসায় যারা থেকেছেন তারা জানেন জর্দা ছাড়া পান খাবে না। আরে পানটাও কোন রকম যদি খান, সেটাও তো অপচয়, পয়সার অপচয়। লাভ তো কিছু নেই, পয়সার অপচয়, মুখ লাল করা শুধু। তারপরে সাদা যদি হইতো তাহলে হারামের ফতোয়া হয়তো দিতাম না, যদিও অপচয়, খানিকটা বেঁচে থাকাই উচিত। কিন্তু তার উপর জর্দা, যে জর্দা তৈরি হয় তামাক থেকে, যে তামাক হচ্ছে হারাম, সেই তামাক দেওয়া হয় সিগারেটে, সেই তামাক দেওয়া হয় বিড়িতে, সেই তামাক দেওয়া হয় হুক্কাতে, কলকিতে। সেজন্য হুক্কা আর আপনার বিড়ি, সিগারেট ওগুলি হারাম হয়ে গেল, বা ওগুলি মাকরুহ হয়ে গেল। আর আপনি হুজুর শাইখুল হাদিস আর পানের বাটুয়া নিয়ে বসে আছেন, আর জর্দা ডিব্বা নিয়ে বসে আছেন, আর জর্দা ফুকাচ্ছেন, জিবাই ধরছেন, আবার কেউ কেউ খায়নি ঘুষে, চুন দিয়ে ঘুষছেন আর পড়াচ্ছেন। এইরকম অবস্থা দেখেছি মাদ্রাসায়। এদিকে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চলছে, ফেকার দার্স চলছে, আর ও মিয়াজি শাইখুল হাদিস বা শাইখুল ফেকা ঘুষে দিয়ে দিলাম। একজন আলেম ছিল, একটু লজ্জা করতেন যে হাদিস পড়াচ্ছি বা পড়াচ্ছি, কোরআন তাফসীর পড়াচ্ছি বা ফেকা পড়াচ্ছি, কি করে দেব? তো তিনি চাদরের তলা এরকম করে, রহমতুল্লাহ, আল্লাহ যেন মাফ করে, তার চাদরের তলায় বদ অভ্যাস ছিল এই খাওয়া, এই হারাম জিনিস। আর আমাদের দেশের আলেমরা হারাম জিনিস এই জন্য খাচ্ছি, ও হারামই মনে করে না, ও মকরু করে খেয়েই যাচ্ছে। মকরু মানে খেতে হবে নাকি? মকরু মানে, আমি বলি এই জন্য ভাইদেরকে, যে মকরু মানে যদি অপছন্দনীয়, ঠিক না? মকরু মানে অপছন্দনীয়। কার কাছে অপছন্দনীয়? আল্লাহর কাছে, রাসূলের কাছে। যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয় হয়, তো আপনার কি করে ভক্ষণীয় হইতে পারে? আপনি কি করে খেতে পারেন? আপনাকে ছাড়তে হবে না? অবশ্যই, সেটি খাওয়ার জন্য নয়। তো লুকিয়ে এদিকে দিয়ে এরকম করে ধরে দিয়ে দিতেন মুখে, চাদরের আড় করে। অভ্যাস,
অনেক ওস্তাদের থেকেছে, ওস্তাদ থেকে প্রভাবিত হয় অনেকে। আলহামদুলিল্লাহ জীবনে জর্দা মুখে যায়নি, পানটাও হয় 25 বছর আগে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সাদা পান ও মিষ্টি পান আমাদের দেশে খাওয়া অভ্যাস, মানে অনেকে বাধ্য করে খাওয়ার জন্য। মনে করে এই দেশে যেমন কোনো মেহমান আসলে একটু গাহুয়া খেজুর দিতেই হবে, আর আমাদের দেশে একটা পানের খিলি দিতেই হবে। ইদানিং চাটা শুরু হলো, আগে তো চা ছিল না, তখন পান দিয়ে মেহমান বিদায়, হালকা মেহমান পান দিয়ে বিদায়, না খবরদার না। আর জর্দা খবরদার দেবেন না আপনি। জর্দা মেহমান যদি জর্দা খাওয়া মেহমান হয় তবুও দেবেন না, যদি পান দিতেও হয়। আর যদি বলে জর্দা নেই, আমরা জর্দা রাখি না, কি বলবেন, জর্দা আমরা রাখি না, যদি আপনার প্রয়োজন হয় তো দোকানপাট আছে, খোঁজ করে না। আমার আব্বা যখন জন মজুর করতেন, তো আমাদের দেশের মজুরগুলি খাওয়া মজুর হইতো, তো খাওয়া মজুর খাওয়া দাওয়া তো দেওয়া হইতো, তারপরে আবার বিড়ি সিগারেট, আমরা ছোট ছোট বাচ্চা তখন নাবালক 12-13 বছরের, ওই জন মজুরগুলি বলতো যে বিড়ি সিগারেট নিয়ে আমরা তো বিড়ি খাই। আব্বাকে গিয়ে বলতাম, আমরা কি জানি, 10 বছরের ছেলে, বলতাম যাও ওই জন পাইটগুলিকে বলে দাও যে বিড়ি সিগারেট নাই, আমাদের বাড়িতে কাজ করলে বিড়ি সিগারেট ওসব পাওয়া যাবে না। বিড়ি সিগারেট বাদ দিয়ে খাবার খাবে, রুটি খাবে, ভাত খাবে, ওগুলো আছে, কিন্তু বিড়ি সিগারেট নাই। তো মেহমান আপনার বাড়ি আসবে আর জর্দা খোঁজ করবে, বিয়ের যে বরযাত্রী আমাদের দেশে আসে, কি করি তাদেরকে স্পেশাল তাদের জন্য জর্দা রাখা আছে। কেন হারাম, কেন জর্দা পেশ করবেন আপনি, হারাম দিয়ে আপ্যায়ন করবেন আপনি। জর্দা রাখবেন না, বিড়ি রাখবেন না, সিগারেট রাখবেন না, যার লাগবে কষ্ট করুক, তারপরে ওকে দোকান দেখিয়ে দিবেন, ওটাও কোনার জন্য সাহায্য করা হলে খুঁজে নেন, জানি না কোথায় দোকান আছে, খুঁজেন, একটু হয়রান হোক ভালো করে। তামাক জাতীয় জিনিস হারাম, সে আলেম হুজুররা জর্দার আকারে পানের আকারেই খাক, আর খৈনির আকারে ঘুষি ঘুষি খাক, আর গুলের আকারে দাঁত পরিষ্কার করুক, আর যাই করুক, যেই করুক না কেন, আর বিড়ি সিগারেট আকারে খাক, আর হুক্কার আকারে খাক, তামাক জাতীয় যত কিছু আছে সব হারাম। এবং তামাকের উপর, ধূমপানের উপর আমার বক্তব্য আছে, সেটি শুনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু পুরনো বক্তব্য, আবার খুব তাড়াতাড়ি একটা বক্তব্যের উপর করা হবে ইনশাআল্লাহ। আর একটি বই আছে, একটি বই আছে তামাক সেবন সম্পর্কে, ছোট্ট বই, সেই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন যাদের কাছে নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি শক্তি এত প্রখর ছিল, তার স্মৃতি শক্তি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কোরআনের মতো মুখস্থ ছিল, আর 3 লক্ষ হাদিস মুখস্থর মতো ছিল। মুখস্থ এবং মুখস্থর মততে পার্থক্য আছে না? আমরা মুখস্থ রাখি, কিছু আছে এরকম যে মুখস্থ আছে, শুনিয়ে দিতে পারবো, আর কিছু আছে শোনাতে পারবো না, কিন্তু কেউ যদি শোনায় আর ভুল করে তো ভুল ধরে নিতে পারবো। আমার ছেলেগুলি হাফেজ হয়েছে, ওরা পড়ে আমার পুরো কোরআন, মানে হেফজখানাতে ভর্তি হয়ে হেফজ না করলেও তারা যদি কোথাও থেকে ভুল পড়ে অবশ্যই ভুল ধরে দিতে পারবো। তারা ভুল করলে টের পাচ্ছে না কোথাও ভুল করছে, কিন্তু আমি অবশ্যই ধরে দিতে পারবো যে এই জায়গায় ভুল করছে, একটি কলমা শব্দ ছুটে যাচ্ছে, বা শব্দ অন্য শব্দে পাল্টিয়ে যাচ্ছে, অথবা কোনো বাক্য জুমলা ছুটে যাচ্ছে, বা আয়াত গ্যাপ হয়ে যাচ্ছে, অবশ্যই ধরে দিতে পারবো। এটা হচ্ছে কি হেফজের মতো, হেফজ নয় কিন্তু হেফজের মতো, মুখস্থের মতো। কিন্তু আমাকে যদি বলেন যে একদিক থেকে আপনি কোরআন শোনান, হইতে পারবো না, তার জন্য মোরাজা মেহনতের প্রয়োজন রয়েছে। কিন্তু হাফেজ হয়ে যদি আমার সামনে শোনায়, তার ভুল ধরে দিতে পারবো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 2 রকম। 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল কোরআনে কারীমের মতো, মুখস্থ শোনাতে পারতেন তিনি। আর 3 লক্ষ হাদিস মুখস্থর মতো ছিল, কেউ যদি সামনে পড়ে আর সানাদে ভুল করে বা মতনে ভুল করে, এই ভুল করলেন আপনি, এখানে ছেড়ে দিলেন, এখানে একটা নাম উল্টো পাল্টা করে দিলেন আপনি, আহমদের জায়গায় মোহাম্মদ করে দিলেন আপনি, আব্দুর রহমানের জায়গায় আব্দুল্লাহ করে দিলেন আপনি, ধরে নিতে পারতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বলছেন, তার কথা শুনুন, আহফাজু মিয়াতা আলফে হাদিসিন সহিহ, আমি 3 লক্ষ হাদিস মুখস্থ রাখি, তার মধ্যে 1 লক্ষ হাদিস সহিহ হাদিস মুখস্থ রাখি। 1 লক্ষ হাদিস সহিহ। সেই জামানার মুহাদ্দিসিনরা শুধু সহিহ হাদিস মুখস্থ করতেন না, জয়ীফ জাল হাদিসও মুখস্থ করতেন। আমাদের প্রয়োজন আছে, আপনাদেরকে শুনিয়েছি কিছুদিন আগে, উতলবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা এলেম তলব করতে যাও যদিও সুদূর চীনে হয়। হাদিস কি সহিহ, জয়ীফ, জাল, মিথ্যা কথা, কিন্তু এই হাদিস মুখস্থ আছে, কারণ জরুরি।
উম্মতকে, জাতিকে সতর্ক করতে হলে আমাকে হাদিসটা মুখস্থ করে শোনাইতে হবে। জাল মুখস্থ রেখেছি, এরকম বহু জাল হাদিস মুখস্থ আছে, সতর্ক করার জন্য, আমল করার জন্য নয়, আর এসবের উপরে ঈমান নিয়ে আসার জন্য নয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ আছে, ওয়া আহফাজু মিয়াতাই আলফি হাদিসিন গায়রে সহিহ, আর 2 লক্ষ মিয়াতাই মানে মিয়াতাইন 2 লক্ষ গায়র সহিহ হাদিস মুখস্থ আছে, মানে জয়ীফ এবং জাল, দুর্বল, মুনকার হাদিস মুখস্থ আছে আমার। জাতিকে সতর্ক করার জন্য তার বহু কিতাব রয়েছে যেগুলিতে সতর্ক করেছেন যে এই হাদিসগুলি জয়ীফ, এই হাদিস মওযু, উম্মতকে সতর্ক করার জন্য। তাহলে ভালো জানতে হবে, মন্দ জানতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, আকীদার ক্ষেত্রে আপনি যেমন জানবেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক আল্লাহকে ডাকবেন, এক আল্লাহর কাছে দোয়া করবেন, এক আল্লাহর কাছে সন্তান সন্ততি চাইবেন, এক আল্লাহর কাছে রোগের আরোগ্য চাইবেন, ঠিক না? এটা হচ্ছে ভালো কথা। খারাপ কথা কি? আল্লাহর সাথে শিরক করা। মাজারে সিজদা করবেন না, মাজারে আবার খাসি জবাই করতে, মুরগ জবাই করতে যাবেন না, মাজারে চাদর চড়াইতে যাবেন না, মাজারে ওরসের মেলায় যাবেন না, মাজারে গিয়ে আপনি মনে করবেন ওখানে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, ওখানে গেলে রোগ ভালো হয়, ওখানকার মাটি নিয়ে আসলে বরকত হাসিল হয়, এসব শিরকি আকীদা রাখবেন না। এগুলি কি? খারাপ। কি জন্য খারাপ বললাম? বাঁচার জন্য, বাঁচবেন, আপনাকে সতর্ক সাবধান করার জন্য। আল্লাহ পাক ওই বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। দেবী দেবতার কাছেও যেও না, প্রতিমা পুতুলে মন্দিরেও যেও না, আর মাজারে গিয়েও শিরক কুফরি করিও না। তো সহিও জানতে হবে, জয়ীফও জানতে হবে। সাধারণ মানুষকে প্রথম সহি জানতে হবে, কারণ যেটা করণীয় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে জয়ীফ জাল সম্পর্কে যতটা আপনি জানতে পারেন বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, আর যাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন তাদেরকে বাঁচানোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ওস্তাদ হলেন মাত্র 18 বছর বয়সে। 18 বছর বয়সে অনেকের দাড়ি মোচো গজায় না, তাই না? এই 18 বছর বয়সে তিনি হাদিসের পণ্ডিত হয়ে হাদিসের দর্স তদরিস করা শুরু করলেন, হাদিসের শিক্ষক হলেন তিনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় দিনদার পরহেজগার ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বলছেন ইন্নী লা আরজু আন আলকাল্লাহ ওয়া লা ইউহাসিবুনি বিআন্নী ইগতাবতু আহাদান। আমি আপনাদের যদি সবাইকে জিজ্ঞাসা করি যে কে বলতে পারবেন যে জীবনে আপনি কারো গীবত করেননি, পারবেন কে বলতে? গ্যারান্টির সাথে, নিশ্চয়তার সাথে যে আমি সাবালক হওয়ার পরে বা মনে পড়তে কারো গীবত করিনি যে আব্দুল খালেক খারাপ, এই কথা বলিনি, ওর মধ্যে এই দোষ আছে। সামনে বললে সংশোধন হইতো, কিন্তু চোখের আড়ালে কি জন্য বলেছেন এর নাম গীবত কাবিরা গুনাহ, কোনো মানুষ বলতে পারবেন না। এমনকি আলেম সমাজ আজকালকার এমন, আল্লাহু আকবার, আমরাই বাঁচতে পারবো না, হয়তো নিশ্চয়তার সাথে বলতে পারবো না যে আমরা গীবত থেকে মুক্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি বলছেন শোনেন, এই হচ্ছে তাকওয়া, এই হচ্ছে জুহুদ, এই হচ্ছে আল্লাহ ভীরুতা। বলছেন আমি আল্লাহর কাছে আশা করি ইন্নী লা আরজু আন আলকাল্লাহ, যে আল্লাহর সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব এমন অবস্থায় যে ওয়ালা ইউহাসিবুনি বিআন্নী ইগতাবতু আহাদান, আমার আল্লাহ হিসাব নেই মুহাম্মদ বিন ইসমাইল তুমি কারো গীবত করেছো, এই হিসাব আল্লাহ নিতে পারবেন না। আমার আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে না, কারণ কারো গীবত আমি করিনি। আর একটি উক্তি তার রয়েছে মাগতাবতু আহাদান কাত্তু মুনযু আলিমতু আন্নাহু হারামুন, যখন থেকে জানতে পেরেছি ওস্তাদের কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে যে গীবত করা হারাম, তারপর থেকে জীবনে আমার জবান কোনোদিন গীবত করেনি, কারো পরনিন্দা করেনি। গীবত হারাম জানার পরে কোনোদিন গীবত করেননি তিনি, এ কথা বলছে। আর আমরা গীবত ছাড়া অন্য গুনাহ, ফিল্ম, কেউ বলতে পারবেন আমি ফিল্ম দেখিনি? খুব কম লোক পাওয়া যাবে, পাওয়া যেতে পারে কিছু লোক, গীবতের ক্ষেত্রে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, অশ্লীল কথাবার্তা বলেন, পাওয়াই মুশকিল। গান শোনেননি, পাওয়াই মুশকিল। বরং আমি মাদ্রাসায়, আপনাদের কথা কি বলবো, আপনারা তো দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসেছেন, মাদ্রাসায় শিক্ষকতার আমলে মাঝে মাঝে ছাত্রদেরকে পরীক্ষা করতাম। কেউ বলতে পারো যে আমি কোনোদিন সিনেমা দেখিনি, সার্কাস দেখিনি, সার্কাস বুঝেন তো না? একটি দুটি মাত্র ছেলে পাওয়া গেছে, যেইভাবে হোক, কোনো সঙ্গীর সাথে লেগে চলে যাওয়া হোক, কোনো ভাইয়ের সাথে লেগে গিয়ে হোক, কোনোভাবে হোক, বা মাদ্রাসা আসার আগে হোক, মাদ্রাসা ছুটিতে গিয়ে হোক, কেউ না কেউ, কেউ সিনেমায় ঢুকে গেছে, কেউ সার্কাসে ঢুকেছে।
একটি দুটি ছেলে ছাড়া। এই হচ্ছে আমাদের মুসলিম জাতির অবস্থা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গীবত যেটা মানুষের অহরহ এই গুনাহ হয়ে যায় মানুষের। কারো সাথে বসলে কেউ একটু কারো বদনাম করছে, আপনি হ্যাঁ হ্যাঁ কথা ঠিকই আপনার বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ কম্পকে করে দিলেন, সাথ দিয়ে দিলেন তার। গীবত জীবনেও তিনি করেননি যখন থেকে জেনেছেন যে গীবত হারাম। এত দিনদারি পরেশগারী ছিল যে একবার তিনি নামাজ পড়ছিলেন আর তার পিঠে কাপড়ের তলায়, কামিজের তলায় ভেতরে ঢুকে গিয়েছিল আপনার বিষাক্ত পোকা, আর দংশন করতে আছে, ফুলে গেছে, তার চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি নামাজ ছাড়ছেন না এবং তিনি বিব্রত হচ্ছেন না। কতবার দংশন করেছিল? বলছে সাবা আশারাতা মজান, 17টি স্থানে তার পিঠে দংশন করেছিল, তবুও তিনি নামাজ ছাড়েননি। এইরকম নামাজ আদায় করতেন আমাদের সালাফে সালেহিন আইম্মায়ে কেরাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে রয়েছে। আর আমাদের কার একটু সুরসুর করছে, শুরু করে দিলেন। হ্যাঁ, আর যে একটা পিপিলিকা উঠলেই তো লাফ দিয়ে উঠলেন মনে হয় শরীরে। সামনে দেখছেন একটা পিপিলিকা যাচ্ছে সিজদার জায়গা দিয়ে, এই করা শুরু করে দিলেন নামাজ পড়তে। এখনো যে আপনাকে কামড়িয়েছে তাও হয়নি হয়তো, আল্লাহুল মুস্তাআন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শারীরিক গঠন, তার জীবনী সম্পর্কে বলা হয়েছে কানাল ইমাম নাহিফ আল জিসম, অত্যন্ত মানুষ ছিলেন, পাতলা মানুষ ছিলেন, মানে চিকন মানুষ, দুর্বল মানুষ ছিলেন। লাইসা বিত্তাবিল, খুব লম্বা লোক ছিলেন না, ওয়ালা বিল কাসির, আর খুব খাটো লোকও ছিলেন না। তাইয়িবুন নাফস, অত্যন্ত খুশমেজাজ মানুষ ছিলেন, হাসিমুখী মানুষ ছিলেন। হাসিমুখ হওয়াও নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, মানুষের সাথে দেখা হবে, হাসি মুখে কথা বলা, এটি সাদকার নেকি, সাদকার নেকি পাবে। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতিওয়ালা মানুষ ছিলেন। সূক্ষ্ম অনুভূতি বুঝেন, মানে ভালো সূক্ষ্ম অনুভূতি রাখা, পাপকে পাপ মনে করা, ছোট্ট একটি ভুল হলে অনুভূত হওয়া যে না আমি ভুল করলাম। হ্যাঁ, জাগ্রত থাকা, সজাগ থাকা, কোনখানে কি করতে হবে, কেমন কার সাথে আদব কায়দা করতে হবে, কেমন কার সাথে কথা বলতে হবে, এগুলো হচ্ছে সূক্ষ্ম অনুভূতি। আর অনেকে আছে মোটা খায়, মোটা বুঝে, অনুভূতি নেই, তার অনুভূতি নেই বা অনুভূতি দুর্বল, কথা বলার ঢং নেই, চলাফেরা করার ঢং নেই, কেমন করে কার সাথে সম্বোধন করতে হবে, কোনখানে কোন কথা বলতে হবে, অনুভূতি কম। তারপরে পাপ করেই যাচ্ছে, কোনো অনুভূতি নেই। এত মোটা খাওয়া লোক আর ইমানে এত দুর্বলতা যে কোনো অনুভূতি নেই, পাপের অনুভূতি নেই, গুনাহ হয়ে গেল, ফরজ ওয়াজিবের ত্রুটি হয়ে গেল, কোনো অনুভূতি নেই। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির মানুষ ছিলেন। কালিল আকল, খুব কম খেতেন, খাওয়া দাওয়া অল্প খেতেন। অল্প খেলে মানুষ বেশি সুস্থ থাকে, শুনে রাখুন। আর আজকের জামানায় এটা বাস্তবে প্রমাণ হচ্ছে, যত বেশি যে খায় তত বেশি তার প্রেসার, নয় সুগার, বেশি মোটা হয়ে যাচ্ছে, কোলেস্টেরল, চর্বি ধরে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ওজনকে কন্ট্রোলই করতে পারছে না। ডাক্তার বলছে যে তুমি যে খাটো মানুষ, তোমার ওজন 60 থেকে 70 হইতে হবে, ওর চলে গেছে 90, 80, ঠিক না? আজকালকার অধিকাংশ আকস্মিক মত, মৌতুল ফাজা, আকস্মিক মত হচ্ছে বেশি খাওয়ার কারণে। স্ট্রোক, হার্ট অ্যাটাক, সুগার, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি সব কারণে। অত্যন্ত কম খেতেন। কম খেলে হবে কি, আপনি পরীক্ষা করে দেখবেন। এশার নামাজের পরে পরে খাওয়া দাওয়া করবেন বা তার আগে খাওয়া দাওয়া করবেন, তাড়াতাড়ি, বেশি রাত করে নয়, 11টার পরে নয়, তার আগে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার পরে 1-2 ঘন্টা একটু জেগে থেকে কিছুটা হজম হতে দিবেন। আর অল্প খাবেন, 3 ভাগ করে পেটে অল্প খাবেন। 100 গ্রামের চাউলের ভাতের বেশি নয়, তার কম, অল্প খান। অথবা রুটি খান, বেশি না, অর্ধেক একটা রুটি খান, অল্প খান আর কি, আপনার শরীর হিসেবে আপনি খাবেন। অল্প খান, পেটকে খালি রাখেন, সুস্থ থাকবেন। এবং ফজরে, কেন ফজরের আগেই ঘুম ভেঙে যাবে, বাস্তব সত্য কথা বলছি। ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই, খুব সহজে ঘুম ভাঙবে। 3 থেকে 4 ঘন্টা ঘুম হলে সহজে ঘুম ভেঙে যাবে। অ্যালার্ম থাকলে খুব সহজে, একটু অ্যালার্ম বাজতে উঠে পড়বেন একবার লাফ দিয়ে। আর যদি বিরিয়ানি পেয়েছেন, আর ভালো গোস্ত পেয়েছেন, মাছ পেয়েছেন, পেট ভর্তি করে এমন খেলেন যে পানি খাওয়ার আর জায়গা নেই, দাওয়াত খেয়েছেন, খেয়ে তারপরে আসছে 7 ভাই আর জায়গা নেই, ফল ফ্রুট আছে আর কোথায় রাখবো, জায়গাই নেই, এত ভাত খেয়েছেন আর জায়গাই নেই। এইরকম যদি খাবার খান আর রাত যদি 9টার সময় ঘুমান, তবু ফজরে উঠতে পারবেন না। 7 ঘন্টা পরে ফজরে উঠতে কষ্ট হবে, বাস্তব সত্য। সালাফে সালেহিন অত্যন্ত কম খেতেন, সুস্থ থাকতেন, অত্যন্ত দানশীল ছিলেন। আজকালকার আলেম ওলামারা দানশীল না, বেশিরভাগ কৃপণ। দেখা যায় না আলেম ওলামা দান করছে,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দানশীল, শুধু দানশীল নয়, মুফরিতুল কারাম, অত্যন্ত দানশীল, কাসীরুল ইহসান, অত্যন্ত গরীব দুঃখী ইয়তীম বিধবার উপর ইহসানকারী ছিলেন। তার ছাত্রদের মধ্যে যারা অভাবী গরিব দরিদ্র থাকতো তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন, ছাত্রদের টাকা পয়সা খরচ দিতেন, যে পড়াশোনা করো, খরচ তোমার আমি দেবো, যেতে হবে না তোমার মায়ের কাছে টাকা পয়সা চাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য, কারো কাছে সাহায্য চাওয়ার জন্য, পড়ো আমার কাছেই পড়ো, আমি তোমার খরচ দেবো। কাসীর আল ইহসান ইলা তালাবা মুমতালি ওয়ান নিশাত। আর ছিলেন অত্যন্ত সক্রিয় মানুষ, সক্রিয় আর নিষ্ক্রিয় বুঝেন। কিছু লোক আছে নিষ্ক্রিয়, কাজকর্ম নাই, কাজ করার কোনো রকমের উদ্যম নেই, এসেছে ওই আপনার ফ্রি ভিসায় আর ঘরে বসে আছে। ফ্রি ভিসায় যদি ঘরে বসে থাকেন কি আপনাকে ডেকে নিয়ে যাবে? তাহলে দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে, খোঁজ খবর নিতে হবে, এখানে ওখানে হাঁটাহাঁটি করতে হবে রিজিকের জন্য। আল্লাহ বলছেন ফাসআউ, কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ো, একবার এদিকে একবার ওইদিকে, একবার ওইদিকে একবার ওইদিকে ঘোরাঘুরি করো, আল্লাহ বলছেন। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং সন্ধান করো, তলাশ করতে হবে কোথাও রিজিকের কোনো কাজকর্মের ব্যবস্থা হয় কিনা। শুধু এখানকার কথা বলছি না, দেশেও আপনাকে তো। আর যদি সকালবেলা আবার দিলেন একটা টান ঘুম, সৌদি আরব থেকে সকালে শুয়ে অভ্যাস, দেশে গিয়ে অনেকে এখানকার থাকা লোকেরা, প্রবাসী লোকেরা দেশে গিয়ে খুব ঘুম দেয়, দেশে যদি সকালবেলা সকাল 8টা পর্যন্ত ঘুমান তা আর কোনো কাজ করতে হচ্ছে না, দিনে রৌদ্র হয়ে গেলে আর ভালো লাগছে না, থাক, কারণ ওখানে তো আর ডিউটির চাপ নেই যে যেতেই হবে, 9টায় ডিউটি 10টায় ডিউটি, হাজির হইতে হবে, ইচ্ছায় আর মনে করলো না, সারা দিন গেলেন না, পড়ে থাকলেন অলসের মতো। অলস হইলে হবে না, সক্রিয় হইতে হবে। ইমাম বুখারীর মতো অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন, এমনকি জিহাদের প্রস্তুতি নিতেন। এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, জিহাদের প্রস্তুতি নিতেন, তীরন্দাজি করতেন, তীরের নিশানা। সন্ধ্যাবেলা আসর পরে মাগরিবের একটু আগে পাহাড়ের আড়ে চলে যেতেন, যেখানে লোকজন নেই, বাচ্চারা নেই, কারণ বাচ্চারা থাকলে কাউকে লাগতে পারে, কোনো মানুষ থাকলে লাগতে পারে, ফাঁকা মাঠে পাহাড়ের আড়ে গিয়ে তীরের নিশানা বানাতেন। তার ছাত্ররা বলতেন যে আপনি এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, আমাদের ওস্তাদ, আপনার এগুলির কি প্রয়োজন? এগুলি খেলাধুলা আমরা করব, আপনার কি প্রয়োজন? তিনি বলতেন যে আল্লাহ পাক যদি আমাকে জিহাদের সুযোগ দেয়, কাফের সামনে আসে মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের বাড়িঘর লুটপাট করার জন্য, মুসলিমদের জুলুম অত্যাচার করার জন্য, তো আমি কি ইমাম বুখারী কাপুরুষের মতো বসে থাকবো? আমার উপর আল্লাহ জিহাদ ফরজ করেনি, জিহাদ আল্লাহ আমার উপর ফরজ করেছেন, সুতরাং প্রস্তুতিটা রাখছি, যদি আল্লাহ করে দিয়ে সুযোগ দেয় তখন নিশানা বানাবো আল্লাহর শত্রুদেরকে। তাই বলছেন ফাকান ইয়াজিদুর রামিয়াতা ইস্তিদাদাল লিল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি স্বরূপ তিনি তীর আন্দাজিতে ভালো পটু ছিলেন, পারদর্শী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা সম্পর্কে শুনেন, ইমাম আহমদ বিন হাম্বল তার ওস্তাদের ছাত্রর প্রশংসা খুব কম করে, এটা জানেন কি? বিশেষ করে মাদ্রাসা দ্বীনি ওস্তাদ, আলেম ওলামা ওস্তাদ, স্কুলের ওস্তাদরা করবে, কারণ সরকারি চাকরি ও আমার কি করে নেবে? সরকারি আমার চাকরি আছে, ওর চাকরি হলে আলাদা হবে, ওর চাকরি থেকে আমি কিছু, ওর থেকেও কিছু পাবে না। কিন্তু মাদ্রাসা প্রাইভেটে যারা আছে তাদের মধ্যে হিংসা একটু বেশি, কারণ ও যদি বড় বক্তা হয়ে যায় তাহলে তো আমি কমে গেলাম। ওস্তাদ ছিল বক্তা, ছাত্র যদি বক্তা হয়ে যায় তাহলে আমার তো বাজার একটু ডাউন হয়ে যাবে। ওস্তাদ ছিল পীর, এখন যদি ছাত্রই পীর হয়ে যায় আর তার যুবক পীর, নতুন নতুন পীর, আর নতুন কিছু মানুষকে ভালো লাগে, আর পীর ধরা বিদাতিরা তো ছুটবে নতুনের দিকে, তখন আমার তো মুরিদানের সংখ্যা কমে যাবে, ঠিক না? এইসব হিংসা আছে যারা ধর্মীয় বিদাতির নেতৃত্বে আছে, অথবা যারা এমনকি কোরআন সুন্নাহ আছে অনুসারী, তাদের মধ্যে এই রোগ আছে, হিংসা। ওস্তাদ অনেক সময় ছাত্রের হিংসা করে, বেশি বেড়ে গেলে, বেশি বড় ভালো ছাত্র হয়ে গেলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, দিনদার ছাত্রের দিনদার ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম, তিনি বলছেন মা আখরাজাত খোরাসান মিসলা মুহাম্মদ বিন ইসমাইল। খোরাসান ওই আপনার উজবেকিস্তানের এলাকার প্রাচীন নাম হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে বিস্তর এলাকা, ওইসব এলাকায় খোরাসান বলা হইতো। আমাদের ইংরেজদের জামানায় যখন ভারতে জিহাদ চলতো ইংরেজদের বিরুদ্ধে, তখন খোরাসানি জিহাদ বলে খুব প্রসিদ্ধ ছিল। আগের মুরব্বীরা খোরাসানি জিহাদের নামে খুব তারা চাঁদা পাঠাইতো ইংরেজদের আমলে তাদের বিরুদ্ধে জিহাদের জন্য, এবং এটা খুব মশহুর হয়ে রয়েছে। ওই কিতাবগুলি, ওই যুগের ইতিহাসগুলি পড়লে পাওয়া যায় এই নামটি। তো খোরাসানে মোহাম্মদ বিন ইসমাইলের মতো আর কোনো মহাপুরুষ জন্মায়নি,
খোরাসান এলাকায় ইমাম মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারীর মতো কোনো বড় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেনি। হুসাইন বিন হুরাইস একজন ইমাম বলছেন, লা আলামু আন্নী রাআইতু মিসলা মুহাম্মদ বিন ইসমাইল, আমি জানি না যে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারীর মতো লোক দুনিয়াতে সৃষ্টি হয়েছে। কান্নাহু লাম ইখলাক ইল্লা লিল হাদিস, যেন তাকে একমাত্র হাদিসের খেদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইমাম ইয়াহিয়া বিন জাফর বাইকান্দি বলছেন, লাউ কাদারতু আন আজিদা মিন উমরি ফি উমরি মুহাম্মদ বিন ইসমাইল ফাআলতু, আল্লাহ যদি আমাকে অনুমতি দিতেন যে আমার বয়স কিছু কেটে ঘাটতি করে ইমাম বুখারীকে আমি দিয়ে দেবো, আর তিনি দীর্ঘায়ু হন, আর তিনি আমার বয়স নিয়ে কিছু বেশি বয়স পান, দিনের খেদমত হোক, তাহলে আমি আমার বয়স থেকে কিছু দিয়ে দিতাম। জি, এই মহব্বত, এই ভালোবাসা যে আমার দ্বারা কিছু কাজ হবে না, আমি 100 বছর বাঁচলে তেমন কাজ হবে না, কিন্তু তিনি যদি 5টা বছর 10টা বছর আরো বেশি বাঁচেন, আরো অনেক কাজ হবে ইসলামের। সুতরাং আমার বয়স থেকে যদি আমার ক্ষমতায় থাকতো তো আমি দিয়ে দিতাম। ফাইন্না মাউতি ইয়াকুন মাউতু রাজুলিন ওয়াহিদ, কারণ আমি যদি মরে যাই একজন মানুষ মরলাম, আমি একজন সাধারণ মানুষ বা সাধারণ একজন আলেম, আমি মরে গেলে একজন সাধারণ মানুষ মরলাম, কি একজনের মত হইল। ওয়া মাউতু মুহাম্মদ বিন ইসমাইল ফিহি যিহাবুল লিল ইলমি, আর ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী যদি ইন্তেকাল করেন তাহলে ইলম দুনিয়া থেকে উঠে যাবে। সুতরাং আমি চাই যে তিনি বেঁচে থাকুক আর আমার বয়স কিছু কমে যাক, অসুবিধা নেই। ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব আছে, তিনি প্রশংসা করছেন ইমাম বুখারীর, বলে মা তাহতা আদিমিস সামাই আ'লামু বিল হাদিস মিন মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইসমাইল চাইতে আসমানের নিচে এমন কোন ব্যক্তি হাদিসের পণ্ডিত আর দুনিয়াতে তৈরি হয়নি। আসমানের নিচে পৃথিবীতে হাদিসের পণ্ডিত ইমাম বুখারীর চাইতে বড় আর কেউ সৃষ্টি হয়নি। ওয়াকাল আল্লাহুল ইমাম মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, বুখারীর পরে যে মুসলিমের স্থান, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ছাত্র, তিনি তার ওস্তাদ সম্পর্কে, অনেক সময় আবার ছাত্র ওস্তাদের হিংসা করে, তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাদের মধ্যেই ছিল না হিংসা, বিদ্বেষ, কলহ, হ্যাঁ কেউ বেশি বেড়ে যাবে এসব ছিল না, ইখলাস ছিল তাদের মধ্যে, তাই আল্লাহ তাদের জীবনে বরকত দান করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার ওস্তাদকে একদিন, আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলাকা, আমি সাক্ষী দিতে পারি যে আপনার মতো ইমাম বুখারীর মতো দুনিয়াতে আর কোনো মানুষ নেই। দুনিয়াতে পৃথিবীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার ওস্তাদের মতো বড় ইমাম, বড় মুহাদ্দিস আর কেউ হয়নি। তার অনেক ওস্তাদ ছিল, সময় তো যথেষ্ট হয়ে গেছে, তার অনেক ওস্তাদ ছিল। ইমাম বুখারীর মতো স্বয়ং বলছেন যে কাতাবতু আন আলফিন ওয়া সামানিন, আমি 1080 জন ওস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছি। আমাদের ওস্তাদ যদি গণনা করতে বলা হয় কত আর হবে, খুব বেশি গেলে 30, 40, 50টা যাবে হয়তো, এটা বেশি বললাম, অনেকের হয়তো 10-15টাও যাবে না। 1080 জন ওস্তাদ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস গ্রহণ করেছেন। আর তারা সাধারণ না, বলছেন লাইসা মিনহুম ইল্লা সাহিবু হাদিস, তাদের প্রত্যেকে মুহাদ্দিস ছিলেন, তাদের প্রত্যেকে হাদিসের পণ্ডিত, সাহিবে হাদিস ছিলেন। ওয়া ইয়াকুলু আইজান, আরো বলছেন তিনি, লাম আক্তুব ইল্লা আম্মান কাল, আমি যে কোনো ওস্তাদের কাছে যখন ইলম হাসিল করতে যেতাম দেখতাম যে তার আকীদা ঠিক আছে কিনা। আজকাল এমন এমন মানুষ আমরা পড়াশোনা করি, বললাম যে স্কুল কলেজের পড়াশোনার কথা আর ফিরাচ্ছি না, মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে এমন ওস্তাদের কাছে পড়েছেন যে ওস্তাদ এমন বিদাতি, আল্লাহ কোথায়, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর আকার আছে, বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ আরো সে আছে, এ কথাই আপনার ওস্তাদ বিশ্বাস করে না, তার কাছে পড়াশোনা করেছেন। ইমাম বুখারীর মতো এইরকম বিদাতীদের কাছে পড়াশোনা করেননি। শোনেন তিনি কি বলছেন, বলছেন আমি একমাত্র ওই ওস্তাদ থেকে আমি হাদিস গ্রহণ করেছি এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছি যিনি বলতেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমানের সংজ্ঞা কি, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম, মুখের উচ্চারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম এবং আমলের নাম। কারণ সেই জামানে ইখতিলাফ চলে আসছিল, একদল বিদাতি ছিল যারা বলতো যে ঈমানের জন্য বিশ্বাস যথেষ্ট, মুরজিয়া, যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে যথেষ্ট, এক মুরজিয়া ফিরকা বেরিয়েছিল। আর এক দল ছিল যারা বলতো যে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে সাথে মুখে যদি কলেমা পড়ে নেয় তাহলে মুসলমান হয়ে গেল, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, হারাম থেকে বাঁচুক নাই বাঁচুক, মুসলমান হয়ে গেল, জান্নাত পেয়ে যাবে। এ আর এক গুমরাহ মুরজিয়া, এটা আর একটা মুরজিয়া ফিরকা, মুরজিয়াতুল আমাল তাদেরকে বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল যে ঈমান হচ্ছে 3টি জিনিসের সমষ্টির নাম, অন্তরের বিশ্বাস, আর মুখের উচ্চারণ স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল, ওয়াল আমাল বিল আরকান, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম।
তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলিম নয়, যে রোজা রাখে না তার ইসলাম অভাবী ইসলাম, শোচনীয় ইসলাম, যে জাকাত দেয় না তার ইসলাম একেবারে দুর্বল ইসলাম, হজ ফরজে হজ করে না কমজোর ইসলাম, হারাম থেকে বাঁচে না কাবিরা গুনাহ করে ফাসিক মুসলিম। জি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মুহাদ্দিসিন থেকে হাদিস নিতেন যারা বলতেন যে ঈমান কওলুন ওয়া আমালুন, অন্তরের বিশ্বাস, অন্তরের কথা, জবানের কথা। কওলুন মানে দুই রকম কওল, অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস, জবানের কথা, আর আমল করার নাম। ওয়াকাল হাফেজ ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদদেরকে 5 ভাগে বিভক্ত করেছেন, এবং তার মধ্যে প্রথম সারির যে ওস্তাদগুলি তারা হচ্ছেন যারা যারা তাবেঈন থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন, কত কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এক শ্রেণীর ওস্তাদ ছিলেন যারা স্বয়ং তাবেঈন থেকে হাদিস নিয়েছেন, অর্থাৎ তাবা তাবেঈন। তারা তাবা তাবেঈন যারা তাবেঈনদেরকে দেখেছেন, তাবেঈনরা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারতে বা দেখায় ধন্য হয়েছেন। তার বড় বড় ওস্তাদদের মধ্যে হচ্ছেন আলী ইবনুল মদিনী, যিনি হাদিসের বড় পণ্ডিত মুহাদ্দিস ছিলেন, ইয়াহিয়া বিন মাইন, যিনি বড় মুহাদ্দিস ছিলেন সনদের বিষয়, ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের এক ইমাম, ইমাম ইসহাক বিন রাহুয়ে, ইমাম আবু হাতিম রাজি, এইরকম বহু ওস্তাদ তার ছিল। প্রায় 3টা বাজতে যাচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা অনেকগুলি কথাই থেকে গেল, তবে তার ইন্তেকালের সময়টিকে শুধু উল্লেখ করে দিচ্ছি, বাকি যে বিষয়গুলি রয়েছে আল্লাহ সুযোগ দিলে পরে আলোচনা করা যাবে। তার ছাত্রদের কথা বলি। তার ছাত্রদের সংখ্যা সম্পর্কে তার এক ছাত্র, তার প্রখ্যাত ছাত্র হচ্ছেন ফেরাবরি, ইমাম ফেরাবরি। তিনি স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সহিহ বুখারী বর্ণনা করেছেন তার থেকে বলছেন যে আন্নাহু সামিআ সাহিহাল বুখারী মিনাল ইমামিল বুখারী 90,000 মিনহুম আবু যুরা রাজি ওয়াল ইমাম মুসলিম ওয়ান নাসাই ওয়া আবু বকর ইবনে খুযাইমা ওয়াল ইমাম তিরমিজি। বলছেন তার এক ছাত্র যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইমাম বুখারীর এই সহিহ কিতাব সহিহ বুখারী 90,000 ছাত্র স্বয়ং ইমাম বুখারী থেকে পড়েছেন। কত হাজার ছাত্র বললাম? 90,000 ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখলেন দীর্ঘ 16 বছরে। 16 বছর মক্কা মদিনায় বসে তিনি রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয়, এখানে বসে হাদিস লিখতেন। 16 বছর ধরে মদিনায় থেকে লিখেছেন তিনি হাদিস। যখন লেখা হলো ছাত্রদেরকে এই কিতাব পড়ানো শুরু করলেন। যে বাকি জীবনটা তিনি পেয়েছিলেন তাতে 90,000 ছাত্র তার কাছ থেকে সহিহ বুখারীর দর্স নিয়েছেন, ইলম হাসিল করেছেন। তাদের অন্যতম ছাত্র হচ্ছেন আবু যুরা রাজি, ইমাম মুসলিম, তৃতীয় কিতাব যে সহিহ মুসলিম রয়েছে ইমাম মুসলিম, ইমাম নাসাই যে 86 কিতাব কুতুবুস সিত্তার মধ্যে ইমাম নাসাই, ইমাম ইবনে খুযাইমা আবু বকর ইবনে খুযাইমা, ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। ইমাম তিরমিজির কিতাব পড়লে দেখবেন যে বিভিন্ন জায়গায় তিনি হাদিসের পরে বলছেন যে এই হাদিসটি সম্পর্কে আমার ওস্তাদ সাআলতু মুহাম্মদ বিন ইসমাইল বা সাআলতু আবু আব্দুল্লাহ, আমার ওস্তাদ আবু আব্দুল্লাহকে বা ইমাম মুহাম্মদ বিন ইসমাইলকে জিজ্ঞাসা করলেন হাদিসটি সম্পর্কে, তিনি বললেন এই হাদিসটি যঈফ, বা তিনি বললেন যে হাদিসের অমুক বর্ণনাকারী যঈফ বা মুনকার ইত্যাদি ইত্যাদি। তো ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই, ইমাম মুসলিম এরা সবাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় শনিবারের রাত্রে, মানে শুক্রবারের দিন গিয়ে যে রাতটি, শনিবারের দিন গিয়ে নয়, কারণ রাত্রি আরবি মাস হিসাবে রাত্রি আগে আসে। শনিবারের রাত্রে, আর রাতটি ছিল ঈদুল ফিতরের রাত। আল্লাহু আকবার। ইন্তেকাল হচ্ছে ঈদুল ফিতরের রাতে। ঈদের দিন জোহরের নামাজের পরে তার দাফন হয়। রাত্রে ইন্তেকাল হলো, সকাল হলো, ঈদ হলো, আর ঈদের পরে জোহরের নামাজের পরে তার দাফন হয়। বয়স তখন তার ছিল 256 হিজরি, 256 হিজরি। তার ইন্তেকাল হয় একটি গ্রামে, যে গ্রামের নাম হচ্ছে খারতাং। এই খারতাং গ্রামটি সামারকান্দ এলাকার, সামারকান্দ এলাকা খুব মশহুর এলাকা। আপনার ওই যে প্রজাতন্ত্রগুলি রয়েছে সোভিয়েত ইউনিয়নের, সেখানে ওই সামারকান্দ এলাকার একটি গ্রাম খারতাং, সেখানে তার ইন্তেকাল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের একটি ঘটনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিসাপুর থেকে, নিসাপুর একটি প্রসিদ্ধ এলাকা, ওখান থেকে বোখারা আসলেন। বোখারা আসার পরে বোখারার যে আমির ছিলেন, গভর্নর, তার সাথে একটু মনোমালিন্য হয়ে যায়। মনোমালিন্য কি নিয়ে হয় আমিরের সাথে, তাও শোনেন ভালো করে। আমির ইমাম বুখারীকে চাপ সৃষ্টি করে যে আমার ছেলে মেয়েদেরকে আপনাকে আমার বাড়িতে রাজ প্যালেসে এসে পড়িয়ে যেতে হবে।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কথা মেনে নিতে পারেন? আজকালকার জামানা আমাদের মতো লোক যে সামান্য কিছু দানা একটু ছিটিয়ে দিলে, মুরগির দানা ছিটার মতো ছিটিয়ে দিলে দৌড় দিলাম, হ্যাঁ, যে কোথায় টাকা পয়সা পাওয়া যাবে, কোথায় ধন দৌলত পাওয়া যাবে। না, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মানহানি করতে যাব না। আমার হাদিস শিখবে আমির, গরিব, ধনী, ইয়াতিম সবাই এসে একসাথে বসে সবাই শিখবে। আর আমি যাব আমিরের ছেলেকে স্পেশাল সেখানে পড়াতে, যেখানে গরিবের ছেলে ঢুকতে পারবে না, ইয়াতিমের ছেলে ঢুকতে পারবে না, ইয়াতিম ছেলে ঢুকতে পারবে না, এটা হবে না। তো বলছেন যে আমির বলেছিল যে তার ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য তার বাড়িতে আসতে হবে। ইমাম যখন অস্বীকার করলেন তখন অসন্তুষ্ট হয়ে গেল আমির। সেখানে দেখলেন যে তার বসবাস করা খুব মুশকিল, সেখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে গিয়ে খারতাং নামক গ্রামে তার আত্মীয়রা কিছু ছিল, সেখানে গিয়ে অবস্থান করলেন। এক রাত্রে ওখানে অবস্থান করছিলেন। ওই অবস্থায় এক রাত্রে তিনি রাতের তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। বিভিন্ন মানসিক পেরেশানি, বিদাতি শত্রুতা, তারপরে জালেম নেতাদের শত্রুতা, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইক। এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, এত প্রশস্ত জমিন, প্রশস্ত পৃথিবী থাকা সত্ত্বেও আমার জন্য যেন পৃথিবী তং হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। সুতরাং আল্লাহ, আর আমি পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। ফাকবিজনি ইলাইক, আমার জান তুমি কবুজ করে নাও। আল্লাহ, আল্লাহ তুমি আমার রূহ কবুজ করে নাও, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। আল্লাহুম্মা কাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইক। তাহাজ্জুদ পড়ার পরে, কিয়ামুল লাইলের পরে এই দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বর্ণনাকারী বলছেন যে এই দোয়া করার পরে 1 মাস যায়নি, 1 মাস শেষ হয়নি। ফামা তাম্মাস শাহর হাত্তা কাবাযাহুল্লাহ, 1 মাসের অল্প সময়ে তার ইন্তেকাল হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। জানাজার ব্যবস্থা হলো, অসংখ্য লোক জানাজায় হাজির হলেন। তারপরে দাফন যেমনই করা হলো, একটি বর্ণনায় রয়েছে যে ফাহা মিন তুরাবি কবরিহি রায়াহাতুন তাইয়্যিবাহ, তার কবর থেকে সুগন্ধি আসতে শুরু হলো কাল মিস্ক, মিস্ক আম্বারের, মৃগ নাবির সুগন্ধির মতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি, হ্যাঁ, আতর, তা হচ্ছে মিস্ক আম্বারের আতর। এইরকম সুগন্ধি আসতে শুরু হলো কবরের মাটি থেকে। এটি হচ্ছে কি? কারামত। আর এরাই হচ্ছেন সত্যিকার আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কারামত রয়েছে, শয়তানের ওলিদের কারামত নয়, তাদের ভণ্ডামি রয়েছে, হ্যাঁ, তাদের শিরক বিদআত রয়েছে। এবং তা নির্ধারণ করবে তাদের আচার আচরণ, তাদের আখলাক। তারা কি দিনের উপর আমল করে, তারা সুন্নতের উপর আমল করে, তারা কি সুন্নতের খেদমত করেছে না বিদআতের খেদমত করেছে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় রয়েছে। তো এইরকম যখন হতে লাগলো তখন লোকেরা ছুটতে শুরু করলো, সবাই কবরের মাটি নিয়ে যাওয়া শুরু করলো। যে এত সুন্দর আতর আর কোথায় পাবো, এই মিস্ক আম্বার, সবাই কবরের মাটি নিয়ে যাওয়া শুরু করলো নিজ নিজ বাড়িতে। এমন আশঙ্কা হইল যে কবরে আর মাটি থাকবে না, কবরের মাটি একেবারে খালি করে দিবে। তখন সেখানকার যে প্রশাসন ছিল তারা কবরের ওপর শক্ত মজবুত করে বেড়া দিয়ে দিল, কাঠের মজবুত বেড়া দিয়ে দিল, যাতে করে সেখান থেকে মাটি টেনে শেষ না করতে পারে। ইমাম আব্দুল ওয়াহিদ বিন আদম বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নওম, একদিন আল্লাহর নবীকে স্বপ্ন দেখছি। ওয়া মাহু জামাতুম মিন আসহাবি, আল্লাহর নবীকে কেউ যদি স্বপ্নে দেখে অবস্থান করে আছেন কেন, কার ইন্তজার করছেন, অপেক্ষা করছেন? বলছে আনতাজিরু মুহাম্মদ বিন ইসমাইল, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর অপেক্ষা করছি, ইন্তজার করছি। ফালাম্মা কানা বাদা ইয়ামিন বালাগানি মাউত, বলছে কয়েকদিন পরে শুনতে পেলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। আজকালকার জামানার মতো তো নয় যে টেলিফোন যোগাযোগ আছে, সাথে সাথে খবর হয়ে গেল, প্রচার মাধ্যম আছে, টিভি আছে, রেডিও সেন্টার আছে, খবর হয়ে গেল, তা তো ছিল না। কিছু দূর হলেই খবর নাই, কয়েকদিন পরে জানতে পারছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ফানাজারতু ফাইজা হুয়া কাদ মাতা ফিস সাআত আল্লাতী রাআইতু ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন গুনে দেখলাম যেই রাত্রে যেই সময় স্বপ্ন দেখেছিলাম সেই সময়ে ঈদের রাত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। ওই সময় আমি স্বপ্ন দেখছি, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন আর আমি দেখছি স্বপ্নে, সেই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ বিন ইসমাইলের ইন্তজারে আছি। তার বয়স ছিল মাত্র 62 বছর। আল্লাহ পাক এই বয়সে বরকত দান করেছেন। আল্লাহ পাক যার বয়সে বরকত দান করেছেন তার অল্প সময় যথেষ্ট কাজ হতে পারে, দিনের খেদমত হতে পারে। 13 দিন কম 62 বছর তার বয়স ছিল। একজন যারা কবিতার আকারে তার বয়স,
তার জন্ম তারিখ, তার ইন্তেকালের তারিখ কবিতার আকারে উল্লেখ করেছেন। বলেছেন কানাল বুখারী হাফেজান মুহাদ্দিসান, ইমাম বুখারী হাফেজ এবং মুহাদ্দিস ছিলেন। জামাআত সহিহা মুকাম্মিলাত তাহরিরি, সহিহ কিতাবকে সুন্দর করে তিনি সংকলিত করেছেন। মিলাদহু সিদকুন, তার জন্ম দিবস ছিল সিদক, সদ দাল কাফের যদি আবজাদ নম্বর বের করেন তাহলে বেরিয়ে আসবে, অর্থাৎ জন্ম দিবস কত হিজরিতে 194, তাহলে সদ দাল কাফের সংখ্যা বেরোবে আবজাদ সংখ্যা 194। মুদ্দাত উমরিহি, আর তার বয়সের সময়কাল হচ্ছে হামিদ, হা মিম ইয়া দাল 62 বছর, 62 বেরোবে। ওয়ান কাজা ফি নূরি, এবং তার ইন্তেকাল হয়, তিনি বিদায় নেন নুন ওয়াও রা নূর, নূরের যদি আপনি অঙ্ক বের করেন আবজাদের অঙ্ক, তাহলে তার ইন্তেকালের হিজরি সন বেরিয়ে আসবে, অর্থাৎ 256 হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আল্লাহ পাক যাদেরকে বড় বড় আইম্মাই কেরাম, বড় বড় দিনের খাদেম করেছেন, মুহাদ্দিসিন করেছেন, ফুকাহায়ে কেরাম করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, আইম্মাই মুহাদ্দিসিন অথবা আইম্মাই ফুকাহা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের রাস্তায় চলার যেন তৌফিক দান করেন। তাদের একজনের অন্ধভক্ত না হয়ে তাদের সবাইকে শ্রদ্ধা করার সমানভাবে যেন তৌফিক দান করেন। তাদের সবার পথে আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের জীবনে যেন বরকত দান করেন, আমাদের অতীতের গুনাহ খাতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সামনে জুমা রমজান, রমজানে ইফতার ক্যাম্পে বড় আমাদের প্রোগ্রাম হবে। ইফতার ক্যাম্প দাম্মাম জাওয়াজাতের পিছনে আসর পর থেকে প্রোগ্রাম শুরু হবে, আপনারা ওখানে হাজির হবেন আল্লাহর রাস্তে। আসর পর 4টা, 4:30 থেকে কোরআন শিক্ষা হবে, যারা কোরআন শিখতে চান ওখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আর 5টা থেকে 6টা 1 ঘন্টা আমাদের বক্তব্য হবে, 5 থেকে 6টা 1 ঘন্টা আমাদের বক্তব্য হবে ইফতার ক্যাম্পে দাম্মাম জাওয়াজাতের পিছনে। আপনারা ওখানে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা শোনার জন্য। আর যেসব ভাইরা ভলান্টিয়ারের নাম লিখেছেন ওখানে খেদমত করার জন্য, তারা ওখানে বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে 4টায় হাজির হওয়ার চেষ্টা করবেন। অনেক প্রশ্ন, একটা প্রশ্ন যদি বাছাই করেন। তাবলীগ জামাত 3 মাস বা 40 জন চিল্লা দিয়ে থাকে, আপনারা যে 3 বছর মদিনায় লেখাপড়া শিখে তা বিদআত হয় না, আর তারা মানে চিল্লায় গিয়ে কিছু শিখলে বিদআত হয়, এটা কি? এক ভাই জিজ্ঞাসা করেছেন চিল্লায় গিয়ে শিখলে বিদআত কি করা হয়? চিল্লায় কিছু শিখে না, শুনে রাখেন, চিল্লায় গিয়ে কিছু শিখে না, ভুল কথা। আর শিখলো বিদাতি শিক্ষা শিখে ফাজাইল আমল সম্পর্কে হক আদায় করে রমজান পরে শুরু করব, আল্লাহ যদি সহি সালামতে থাকে। আপনাদের এর আগে একদিন বলেছি যে তবলিগ জামাতের ভাইদের আমার উপর হক আছে, এই হক ইনশাআল্লাহ রমজান পরে আদায় করব। বুঝতে পেরেছেন? চরমনাই ভাইদের হক আদায় করেছি, আরো আরেক ভাইয়ের হক আদায় করেছি, আর রমজান পরে ইনশাআল্লাহ তবলিগি ফাজাইল আমলের হক আদায় করব তাদের কিতাব থেকে। আর ফাজাইল আমল ছাড়া তারা অন্য কিতাব পড়েই না, তাহলে ইলম কি করে শিখলো? আর মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে অনার্সে 4 বছরের কোর্স আছে, এটা তাদের সরকারি কোর্স। এই কোর্স পড়লে যে সাবজেক্টগুলি আছে 12টা 14টা করে, সেই কোর্সগুলি কমপ্লিট হবে। আপনার কোন কোর্স চিল্লাতে গিয়ে কমপ্লিট হয়? ফাজাইল আমল ছাড়া, ফাজাইল আমল ছাড়া আর কিছুই পড়া হয় না। জীবনে দেখেছেন বুখারী হাদিস পড়তে আপনাদেরকে? দেখেছেন কোনোদিন মুসলিম আর কোরআনের তাফসীর পড়তে? কোনোদিন দেখবেন না। আর ফাজাইল আমলে কি আছে? মনটা খারাপ না করে যে ভাই প্রশ্ন করেছেন আর অন্যান্য ভাইরা যাদের হয়তো মনে উল্টো লাগছে, তারা রমজান পরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। সিলসিলা একেবারে এক একটা করে ফাজাইল নেই, সবগুলি আমার কাছে বাংলায় হাজির। ফাজাইলে সাদাকা, ফাজাইলে দুরুদ, ফাজাইলে হজ, সবগুলি চলে এসে, ফাজাইল নামাজ, সবগুলো ইনশাআল্লাহ এক একটা করে তুলে ধরবো তাদের কিতাব থেকে। আর দেখবেন যে কি অবস্থা ফাজাইল আমলের, শুনবেন ইনশাআল্লাহ। আপনি বলেছেন 400 রিয়াল থাকলে যাকাত ফরজ। আমি জানতে চাই, এক লোকের 20,000 টাকা ধার দিয়েছে, জানি না কবে ফেরত দেবে, এই টাকার যাকাত দিতে হবে কিনা এবং এতিমখানায় দেওয়া যাবে? ধার দিয়েছেন, যদি ধার দিয়ে থাকেন তাহলে ওই ধার টাকাটা যখন উঠে আসবে তখন যাকাত দিয়ে দিবেন। যতক্ষণ আপনার হাতে আসেনি, বিশ্বাস নেই কখন আসে না আসে। আমাদের সমাজে যে ধার দেওয়া, ওর কোনো স্টেশন নাই কখন যে দেবে। যদিও শরীয়তের তরিকা হচ্ছে বেঁধে দেওয়ার সময়, যে ভাই 3 মাস নিলেন, 2 মাসে নিলেন, 6 মাসের জন্য নিলেন। কিন্তু আমাদের বন্ধু বান্ধবকে যদি বলি যে আপনাকে 3 মাসের জন্য, ক মাসের জন্য নিচ্ছেন আপনি, তাহলে মন বেজার হয়ে যাবে, ঠিক না? ভালো ভালো মানুষ যদি বলা হয় যে কোন মাসে দিবেন আপনি, যদি এ কথা বলা হয় তার মন ক্ষুণ্ণ। ধার দিয়েও তাকে খুশি করতে পারলেন না, অথচ এটা হচ্ছে শরীয়ত যে আপনি ধার দিলে সীমা বেঁধে দেন যে কোন মাসে দিবেন, আপনি কোন তারিখে দেবেন।
এক ভাই ছেলের জন্য দোয়া চাইছেন। এক ভাই তার ছেলের জন্য দোয়া চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, হেফাজতে রাখেন ইনশাআল্লাহ। চলেন থাক, বাকি প্রশ্ন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। রমজান মাসে অত না বইকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। রমজান মাসে জুমার পরে যেসব ভাইয়ের এখানে আসবেন প্রশ্ন উত্তর দেওয়া যাবে। আর আমাদের বড় প্রোগ্রাম ইফতার ক্যাম্পে হবে, যেখানে প্রায় বাংলাদেশি 1200-র মতো লোক, 1000 থেকে 1200 লোক প্রতিদিন হয়। জুমার দিনে তো আরও বেশি হয়, বাইরে জায়গা দিতে হয়, ভিতরে জায়গা হয় না। আর এবার ইফতার ক্যাম্প বিশাল করেছে বাংলাদেশিদের জন্য, বাংলাভাষীদের জন্য অনেক বড় করা হয়েছে, গতবার থেকে বড় করা হয়েছে। সুতরাং আপনারা ওখানে এসে ইফতার করবেন, নিজে ইফতারিতে সময় নষ্ট না করে ওখানে এসে দিনের কথাও শেখা হবে। 30 দিনে 30টি বিষয়ের উপর বক্তব্য হবে। সুতরাং আপনারা ওখানে হাজির হবেন আল্লাহর রাস্তায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।